আজকে আলোচনা করব গর্ভাবস্থায় কি খেলে গর্ভবতী মায়ের ওজন বাড়বে। বহু নারী জানে না গর্ভাবস্থায় কতটুকু ওজন বাড়া উচিত। যারা আগে থেকে ডায়েট করেন তারা চেষ্টা করেন ওজন যাতে বেশি না বাড়ে, কিন্তু মনে রাখা দরকার গর্ভাবস্থায় কিছু ওজন বাড়া উচিত, এটি গর্ভস্থ শিশুর মঙ্গলের জন্যই। তাই মূলত ভিডিওটি আজকে জানতে হলে ক্যাপ ড্রিম লাইফের পাশেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে চলে যেতে পারে। সাধারণত গর্ভকালীন যে ওজন বাড়ে তা সন্তান জন্মের কিছুদিনের মধ্যে কমে যায়, তবে লক্ষ্য রাখতে হবে ওজন বৃদ্ধি যেন অস্বাভাবিক না হয়। কতটুকু ওজন বাড়া স্বাভাবিক? এই সময় সাধারণত 10 থেকে 12 কেজি পর্যন্ত ওজন বৃদ্ধি পাওয়া স্বাভাবিক, তবে এটা গর্ভের আগের ওজনের উপর নির্ভর করে। যাদের BMI 29 এর কম সেসব মায়েরা 17 কেজি পর্যন্ত বাড়তে পারেন, তবে BMI 25 এর বেশি হলে 7 কেজি পর্যন্ত ওজন বাড়লে যথেষ্ট। এর মধ্যে প্রথম 3 মাসে 1 থেকে 2 কেজি এবং মাঝের শেষ 3 মাস 5 কেজি করে ওজন বাড়তে হবে। কোন খাবারে কিভাবে পুষ্টি দিতে পারে? দেশে গর্ভবতী মায়েদের পুষ্টিহীনতার বড় কারণ কুসংস্কার ও অচেতনতা। অনেকের ধারণা গর্ভাবস্থায় অতিরিক্ত ভিটামিন ও পুষ্টিকর খাবার খেলে গর্ভে শিশু বড় হয়ে যাবে এবং স্বাভাবিক প্রসব হবে না। তখন সিজারের প্রয়োজন পড়বে, যা একেবারেই ভিত্তিহীন। অথচ এই সময় মা ও বাচ্চার পুষ্টির জন্য অন্য সময়ের চেয়ে অধিক খাবারের দরকার হয়। গর্ভকালীন একজন মায়ের জন্য অতিরিক্ত যে পুষ্টি দরকার তা হলো ক্যালোরি 300 ক্যালোরি, প্রোটিন 60 মিলিগ্রাম, ক্যালসিয়াম 1200 মিলিগ্রাম, আয়রন 30 মিলিগ্রাম। ওষুধ হিসেবে নয়, বিভিন্ন রকম খাবার থেকে এগুলো পাওয়া যায়। খাবার নির্বাচনের সময় তাই সতর্ক থাকতে হবে যাতে সব রকম উপাদানের প্রয়োজনীয় মাত্রায় থাকে। গর্ভকালীন কোষ্ঠকাঠিন্য বহু নারী ভোগেন। দিনে 8 থেকে 10 গ্লাস পানি পান এবং আঁশ জাতীয় খাবার যেমন লাল আটার রুটি, শাকসবজি ইত্যাদি গর্ভকালীন কোষ্ঠকাঠিন্য দূরীকরণে সাহায্য করে। সুস্থ শরীর ও প্রতিদিনের কর্মকাণ্ডের শক্তি প্রদানকারী খাবারগুলোর মধ্যে আছে আটা, গম, পাস্তা, নুডলস, ওটস, আলু ইত্যাদি। ফলমূল ও শাকসবজি থেকে পাওয়া যায় বিভিন্ন রকম ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট। প্রোটিনের উৎকৃষ্ট উৎস মাছ, মাংস, ডিম, দুধ, বাদাম, সিম, সয়া ইত্যাদি। প্রতিদিন 1 গ্লাস দুধ ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারে। এছাড়া ক্যালসিয়ামের অন্যান্য উৎসের মধ্যে আছে দই, ব্রোকলি, পনির ইত্যাদি। আয়রন পাওয়া যায় এমন খাবারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সবুজ শাকসবজি, লাল মাংস, বাদাম, কচু জাতীয় সবজি। কোন খাবার কম খাবেন? এ সময় আনপাস্তুরাইজ অর্থাৎ যা সরাসরি গরু থেকে সংগৃহীত, যেমন দুধ, আদা, সিদ্ধ মাংস, অপরিষ্কার শাকসবজি থেকে কিছু ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে, যা গর্ভপাতের আশঙ্কা থাকে। এছাড়া অতিরিক্ত চা, কফি, কোল্ড ড্রিঙ্কস পরিহার করা উচিত। গর্ভাবস্থায় কিছু মা বরফ, মাটি, বালু, ছাই এসব খেয়ে থাকেন। এই প্রবণতাকে পিকা বলে। প্রবণতাটি গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়। অজ্ঞতা এই ধরনের প্রবণতাকে আরো উস্কে দেয়। মনে রাখা দরকার এই ধরনের প্রবণতা মা ও বাচ্চা উভয়ের জন্যই ক্ষতিকর। এতে করে পুষ্টিকর খাবার খেতে হবে যাতে মা ও শিশু দুজনেই সুস্থ থাকে। আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা ও শিশু, এই কামনায় সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।